একটু এই সময় ঝড়টা না দেখলে ভাল লাগে বলো? আজকে আমি কোনো রান্নাই করছি না। গুড মর্নিং গাইজ। আজকে আমি গুড মর্নিং বলতে গিয়ে নিজের মুখটা দেখে আর দ্বিতীয় কোনো কথাই বেরোলো না মুখ থেকে। কি অসম্ভব চোখ মুখগুলো ফুলে আছে দেখেছ? যাই হোক, মিঠামিঠিদের খাওয়াতে চলে এসেছি। চা, ডিম সেদ্ধ, এই সব কাজে যে কমপ্লিট করে এসেছি সেটা তো বুঝতেই পারছো নিশ্চয়ই। চা বানানো হয়ে গেছে, এবার চা নিয়ে বসেছি, আর পাশে আছে মিঠামিঠি। এবার আমার সাথে বসে খানিকটা চায় ভেজানো বিস্কিট খাবেন তেনারা। আজ আমি তোমাদের একটা রেসিপি দেখাবো, যেটা আমি আগে ভিডিও রেকর্ড করেছিলাম। কারণ একদিন শরীরটা ভীষণ খারাপ থাকার দরুন এই 2-4 দিন তো ভালো করে রান্নাই করতে পারছি না। এসো আমি এবার তোমাদের রান্নাঘরে নিয়ে যাই। দেখো, আমি আজকে বানাতে চলেছি আমসত্ত্বের চাটনি। আর আমসত্ত্বের বেশ 2টো বড় প্যাকেট নিয়েছি, সেটা তো দেখে বুঝতেই পারছো। এরপরে দেখো, আমি নিয়ে নিয়েছি কাজু আর কিশমিশ। কাজু যে কটা নিয়েছি গোটা কাজুই ছিল, সেটাকে আমি নোড়া দিয়ে থেতো করে একটু ভেঙে ভেঙে নিয়েছি। আর কিশমিশটা জলে ধুয়ে নেব। এবার আমসত্ত্বটা প্যাকেট থেকে কেটে বের করে নিতে হবে। দেখো, 2টো আমসত্ত্বই প্লাস্টিক ছাড়িয়ে বের করে নিয়েছি। এবার এটাকে টুকরো করে কাটতে হবে। আমি কেমন করে কাটছি সেটা একটু দেখে নাও। খুব বেশি ছোট করে কিন্তু একদম কাটবে না, না হলে চাটনিটা গরমে হতে হতে জলের মধ্যেই আমসত্ত্ব গলে যাবে কিন্তু। একটা কাটা হয়ে গেছে টুকরো করে, এগুলো আমি তুলে নিচ্ছি। এবার আর একটা ঝটপট করে টুকরো করে কেটে নেব। এই দেখো, আমি পুরোটা আমসত্ত্ব একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এগুলো গায়ে গায়ে লেগে আছে, পরে আমি ছাড়িয়ে ছাড়িয়ে চাটনির মধ্যে দেব। কড়াই গরম করে তাতে খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। আমি একদম অল্প সর্ষের তেল দিচ্ছি না, একটু বেশিই দিচ্ছি, তার মানে খুব বেশি নয় কিন্তু। এবার সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নের জন্য কিছুটা 5 ফোড়ন আর তেজপাতা দিয়েছি। এটা খানিকটা ভাজা ভাজা হলে টুকরো করা আমসত্ত্বগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দেখো, আমি একটু ছাড়িয়ে ছাড়িয়ে আমসত্ত্বগুলো দিচ্ছি। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। দেখো, আমসত্ত্বটা কিন্তু আমি বেশ ভাজা ভাজা মতো করেছি। এবার একটু তাতে নুন ছিটিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিচ্ছি একটু গ্রেট করা আদা। আমি আদা আগেই গ্রেট করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে আদাটা মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে ধোয়া কিশমিশগুলো দিয়ে দেব এবং খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর মেশাবো আমি জল। জল পরিমাণ মতো মেশাবেন। আপনি কতটা চাটনির ঝোল চান বা চাটনিতে গ্রেভি চান, ঠিক সেই অনুযায়ী আপনি জল দেবেন। আমি যেহেতু সেরকম টেলটেলে ঝোলওয়ালা চাটনি করছি না, তাই জন্য জলটা একটু কমই দিয়েছি। দেখুন, চাটনিটা এবার ফুটে এসছে। আরও বেশ খানিকটা ফুটে গেলে আমি এবার দেবো এর মধ্যে চিনি। আমি দেখুন 2 থেকে 3 হাতের মধ্যে চিনি দিয়ে দিয়েছি। তবে পরে টেস্ট করে একবার দেখতে হবে আমসত্ত্বটা কতটা টক বা মিষ্টি, সেটা তো আগের থেকে বোঝা যাচ্ছে না, তাই জন্য পরে লাগলে চিনি আবার দিতে হবে। চাটনিটার টেক্সচারটা ঠিক করতে হবে তো। চাটনিটা এবার বেশ খানিকটা শুকিয়ে এসছে। আমার এটা টেস্ট করে লেগেছে কি আর একটু চিনি মেশাতে হবে, তাই আমি আরেক হাতা চিনি মিশিয়ে দিলাম এর মধ্যে। এরকমই চাটনিটা ফুটতে ফুটতে বেশ কিছুটা ঘন হয়ে আসলে আমি এবার চাটনির মধ্যে কাজু বাদামগুলো যেগুলো ভেঙে ভেঙে রেখেছিলাম ওগুলো এবার মিশিয়ে দেব। এবার দেব এর মধ্যে 2 রকম ভাজা মশলা, একটা ভাজা জিরে গুঁড়ো আর একটা ভাজা 5 ফোড়ন গুঁড়ো। এবার আবারও খুন্তি দিয়ে যেসব উপকরণ আর গুঁড়ো মশলার মধ্যে দেওয়া হলো সেগুলো খুব ভালো করে মিশিয়ে দিতে হবে।
যাই হোক, চাটনি কিন্তু আমাদের এবার হয়ে এসেছে। দেখো এবার চাটনিটা কতখানি ঘন হয়েছে, আরে টেক্সচারটা দেখছো? মনে হচ্ছে না এক্ষুনি বাটি করে নিয়ে চামচ দিয়ে একটু চেটে চেটে খাই? আরে তাই জন্যই তো এই রেসিপিটা হুবহু ফলো করে চাটনিটা বানিয়ে ফেলো দেখি ঘরে, তারপর আমাকে কমেন্ট করে জানাও কেমন বানিয়েছো চাটনিটা। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো আর বেল নোটিফিকেশনটা অন করে দাও, যাতে আমি এই নতুন পুরনো নানান রকম সুস্বাদু রান্না যখনই আপলোড করব তখনই তোমরা যাতে নোটিফিকেশনটা পেয়ে যাও। ফ্রিজে কটা পাউরুটি ছিল, সেটা একটুখানি সেঁকে নিয়ে একটু ডিমের ভুজিয়া মতো বানিয়ে নিয়েছি, ওটা দিয়ে খাচ্ছি। আজকে আমার এটাই লাঞ্চ। এই প্লেটটা তো আমার স্পেশাল, তোমরা জানোই। এটা ছাড়া আমার খাওয়ার হজম হবে না, বুঝতে পেরেছো? চলো একটু খেতে খেতে টিভি দেখি, পরে আবার কথা বলছি। বেশ মেঘলা করেছে দেখছি, আজকে আর অত রোদ নেই, কি জানি বৃষ্টি হবে নাকি, হওয়া তো উচিত। এই সময় তো কালবৈশাখী ফালবৈশাখী আসে, কিন্তু এখনো অবধি তো কিছুই দেখছি না, কোনো কিছুরই আভাস নেই। এই এখন দেখছি একটু মেঘলা করেছে। একটু এই সময় ঝড়টা না দেখলে ভাল লাগে বলো? আজকে আমি তোমাদের সাথে এই সময় বকবক করছি কেন জানো? আজকে আমি কোনো রান্নাই করছি না, মানে জাস্ট আজকে রান্না করে ঢুকতেই ভালো লাগছে না, বুঝতে পেরেছো? মেয়েদের বলে দিয়েছি ভাত বানানো আছে, ঘিটি দিয়ে ওরা যা বানিয়ে যেরকমভাবে খাবে খাক। আজ আর আমি পাচ্ছি না, মাথাটা না পুরো ভার হয়ে আছে, বুঝতে পেরেছো? সেই জন্য এই টাইমটা তোমাদের সাথে এসে বকবক করছি। সাধারণত এই টাইমটা আমি রান্নাঘরেই থাকি। চলো, ওয়েদারটা তো খারাপ নেই, ঠিকই আছে, বৃষ্টিও হচ্ছে না বাট রোদও নেই। এবার আমি স্নান টানগুলো আস্তে আস্তে সেরে নিই, পুজো টুজোগুলো করে নিই, বেরোবার আগে যদি একটু রেস্ট পাই। চলো পরে কথা হচ্ছে। স্নান হয়ে গেছে বুঝলে, এবার গিয়ে চুলটা একদম ভিজে, তাড়াতাড়ি শুকোবেও না, এই ভিজে অবস্থায় আমাকে লাস্টের দিকে চুল বাঁধতে হয়। এনিওয়ে, আমি যাই গিয়ে ঝটপট পুজোটা করে নিই, বুঝতে পেরেছো? তারপরে রেডি হবো, বেরোবো। পৌঁছে গেছি অবশেষে কাছাকাছি। এবার ঢুকবো আমি কাজে। ভিক্সের ইনহেলার টেনে টেনে এই 5-7 মিনিট হয়েছে, একটু নাকে জল পড়াটা বন্ধ হয়েছে। মানে ওটাকে মানে গ্যাপ দিয়ে দিয়ে টানলে হবে না, কন্টিনিউয়াসলি টানতে হবে। একদম মেন্থল তো খুব প্রবলেম হয় আমার। যাই হোক, চলো এবার আমি যাচ্ছি ভেতরে, ঠিক আছে? পরে আবার কথা হবে, যদি আমি মধ্যখানে চা খেতে বেরোই তখন একবার কথা বলবো, হয়তো একদম যাওয়ার সময় রাত্রিবেলা কথা বলবো, বাড়ি যাওয়ার সময়, ঠিক আছে? চলো, আমি বাড়িতে ফিরে এসেছি বুঝলে।
আজকে বেরিয়ে আর পরিস্থিতি ছিল না, ভীষণ ওই জায়গাটা ভিড় ছিল, সবাই কথাবার্তা বলছিল, সেজন্য আমি ভিডিও করতে পারিনি ওইখানে। সেজন্য বাড়ি ঢুকে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে তারপর তোমাদের সাথে কথা বলছি। সর্দি আমার এখনো কমেইনি, আর আজকে রাত্রিবেলা আর একটা অ্যান্টিবায়োটিক নেব, তা জানি না কালকে সকালবেলা কি হবে। প্রচণ্ড গরম লাগছে, তোমাদের কি বলবো। তার মধ্যে এরকম সর্দি, এমনি তোমরা যারা জানো যে সর্দি হলে না এমনি আলাদা করে একটু গরম লাগে, ভীষণ গরম লাগে। একদিকে ঠান্ডা লেগেছে, একদিকে এমন গরম লাগবে যে তোমার মনে হবে একটু হাওয়া হলে ভালো হয়, একটু এসি হলে ভালো হয়। ওইরকমভাবে এখন ওই কন্ডিশনে রয়েছি। রাত্রিবেলা খাবার খেয়ে একটা অ্যান্টিবায়োটিক খাবো, জানি না কালকে সকালবেলা কি পরিস্থিতি হবে, দেখি খেয়ে দেখি কি হয়, বুঝতে পেরেছো? তো আজকে রাত্রিবেলা আমি ঘরে এসেই একদম ভিডিওটা শেষ করছি। দেখা হবে আবার কালকে ভিডিওতে। চলো, ততক্ষণের জন্য টাটা।